জেলা প্রশাসনের মাধ্যমে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, দেশের আয়ের অন্যতম খাত পর্যটন। এই খাতে আয় বাড়াতে পর্যটন শহর কক্সবাজারে যাতায়াতের প্রধান মহাসড়কটি 6 লেন করা হোক। এটি শুধু চট্টগ্রামবাসীর দাবি নয়, পুরো দেশের দাবি। এই সড়কে একের পর এক দুর্ঘটনা হচ্ছে, প্রাণহানির ঘটনা ঘটছে। দুর্ভাগ্যজনকভাবে সড়কটি এখনও প্রশস্ত হয়নি। পাশাপাশি এই সড়কে কিছু গাড়ি চালক আছে, তাদের বয়স কম, তারা বেপরোয়া গাড়ি চালায়। তিনি হাইওয়ে পুলিশের উদ্দেশ্যে বলেন, তারা যেন আইন পকেটে না রেখে সঠিকভাবে প্রয়োগ করেন। শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নীত করার দাবিতে লাখো মানুষের স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমাদের যে হাইওয়ে পুলিশ আছে, আমরা স্পষ্টভাবে বলতে চাই, আপনারা আরো বেশি এই ব্যাপারে আইন যাতে লঙ্ঘন না করে তার ব্যাপারে ব্যবস্থা নিন। আইনকে পকেটের মধ্যে না রেখে আইনকে আপনারা ইমপ্লিমেন্ট করুন, না হয় এই কক্সবাজার একটা মৃত্যু পরিণত হবে। এবং আমরা মনে করি যে কক্সবাজার আমাদেরকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী করছে, এটা আলটিমেটলি গিয়ে আমাদের মডার উপর খাটারগা হয়ে দাঁড়াবে। আমরা তাই আজকে এখানে 6 লেনের যে রাস্তা, সেটাকে আমরা বলছি শুধুমাত্র এখানে মানববন্ধন কিংবা আজকে সমাবেশ নয়, আমরা প্রয়োজনে সেখানে আমরা চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত আমরা সেখানে পদযাত্রা আমরা ইনশাল্লাহ দিব এবং সেখানে পদযাত্রার মাধ্যমে আমরা এই বাংলাদেশের মানুষকে, আমরা সবাইকে নিয়ে একসাথে এই কক্সবাজারের ব্যাপারে 6 লেনের রাস্তার ব্যাপারে আমরা সবাইকে ঐক্যবদ্ধ করব। ইনশাল্লাহ বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। কক্সবাজার অবশ্যই বাংলাদেশের জন্য সম্পদ হিসাবে আমরা সেটাকে স্টাবলিশ করতে পারবো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মোহাম্মদ সোহাইবের সভাপতিত্বে এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের প্রচার প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম ও চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 6 লেন বাস্তবায়ন পরিষদের সংগঠক মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হাসেম বক্কর, দৈনিক আমার দেশের আবাসিক সম্পাদক জাহিদুল কোচি সহ অনেকে। আমরা রাজপথ ছাড়ব না। বিবি মরিয়ম, দৈনিক গণকণ্ঠ, চট্টগ্রাম। আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠ, সবার কথা বলে।